আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে বাবুর্চিদের মতো বিয়েবাড়ির পোলাও রান্না করে দেখিয়ে দেব। একদম ঝামেলা ছাড়া দারুণ স্বাদে তৈরি করে নিতে পারবেন। একদম সহজেই ঝটপট বিয়েবাড়ি পোলাও। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। চলুন দেখে নিন আমি কিভাবে বিয়েবাড়ির পোলাওটা রান্না করে নিয়েছি একদম ঝামেলা ছাড়াই। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো প্রথমে আমি একটা চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিতেছি এখানে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 2 কৌটা চাল নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি 4 কৌটা। মশলাগুলো ভাজা শেষ পর্যায়ে এখন আমি চাল দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে 1 কেজি পরিমাণে পোলাও রান্না করে নেব। একবারে হুবহু বিয়ে বাড়ির মতো আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আমি এখানে মেপে রেখেছিলাম পানিটা, তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু 1 কেজি চাউল নিয়ে নিয়েছি, ওই অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি। এখন পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা আমি মিডিয়াম করে দেব। যেহেতু এখন বলক চলে আসছে, এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি চুলার জালটা একদম বন্ধ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন বিয়েবাড়ির পোলাও রেসিপিটা। যারা পোলাও রান্না করতে যে ঝামেলা লেগে যায় বা নরম হয়ে যায়, তারা আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। কত সহজেই তৈরি করে নিতে পারবেন বিয়েবাড়ির পোলাও। একদম বাবুর্চিদের মতো এই পোলাওটা হবে। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো পোলাওটা রান্না করে শেষ পর্যায়ে দেখতেই পেরেছেন আমি কত সহজেই তৈরি করে নিয়েছি পোলাওটা, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিয়েছি। একদম ঝরঝরে হয়েছে। এখন আমি আপনাদেরকে সুন্দর করে ডেকোরেশন করে দেখিয়ে দেব। এখন আমি দিয়ে দিতেছি পেঁয়াজ বেরেস্তা। একদম পারফেক্ট বিয়েবাড়ির মতো তৈরি করে নিতে পারবেন ঝামেলা ছাড়াই পোলাও। তো আমার পোলাও রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এখানে দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে 1 চামচ ঘি, ঘি দিয়ে পরিবেশন করছি। এখানে আমি আরও 1 চামচ দিয়ে দিয়েছি ঘি, দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু পরেই আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, পারফেক্ট হয়েছে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।